তো আজকে হবে আলুর ডাল, এভাবে আলু কেটেছে। আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ছোট ছোট দেশি আলুর ছ্যাঁকা বানানো হবে। তো কাটা হয়ে গেছে আলুটা। তো আজকে ছ্যাঁকা হবে সোডা দিয়ে না, যে কলার পাতাটা যে শুকিয়ে যাওয়ার পরে পোড়ায় তার ছাইটা দিয়ে ছ্যাঁকা। তো জলটা ছেঁকে নিতে হবে। কতটা রসুন আর এতটা কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়েছে আলু ছ্যাঁকার মধ্যে দেবে। আর এখানে আলুটা কিভাবে ভালো ধুচ্ছে করে একদম একদম মানে মাটি ভর্তি আলুটাকে এর অনেকবার মধ্যে করে ধুয়ে রসুন রসুন আর হলো লঙ্কাটা দিয়ে দিয়েছে আর ওই জলটা দিয়ে দিয়েছে। তারপরে এই যে ফুটছে, এবার আলুটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, তো এভাবে করে প্রথমে জল দিয়ে ওই সোডার জলটা দিয়ে দিয়েছে, ছাইয়ের জলটা দেওয়ার পরে রসুন দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। তো ভালো করে আলুটা ধুয়ে এর মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দেওয়া হচ্ছে। তো ছ্যাঁকা হয়ে যাচ্ছে, তারপরে একটু সিদ্ধ হলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেবে। এখনো সিদ্ধ হয়নি। তারপরে দিয়ে দিচ্ছে আলুর ছ্যাঁকার মধ্যে ভাতের মার, তার মানে ডালের মতন হয়ে যাবে একদম। তো আপনারা কে কে আলুর ছোট ছোট দেশি আলুর ছ্যাঁকা খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এভাবে আপনারা যদি রান্না করে খেতে চান তাহলে বাড়িতে একদমই শর্টকাটে একটা রান্না, ছোট আলুর ছ্যাঁকা ভাতের মার দিয়ে দারুণ লাগে খেতে। একবার আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে। তো সিদ্ধ হয়ে গেছে, ভাতের মার দেওয়ার পরেও 10 মিনিটের মতন ফোটানো হয়ে গেছে। তারপরে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেওয়ার পরে আমরা নামিয়ে নিচ্ছি। এখানে আমাদের সবার জন্য ভাত বেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। টাটা। ভালো লাগলে রেসিপিটা লাইক সাবস্ক্রাইব করুন।